السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ويقول عز من قائل: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ويقول: وإنك لعلى خلق عظيم. وتقول سيدتنا عائشة الصديقة رضي الله عنها عندما سئلت عن خلق النبي صلى الله عليه وسلم فأجابت: كان خلقه القرآن. ইত্তেবায়ে রাসূল শীর্ষক অধ্যকার এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সন্ধ্যার এই সুনসান নিঝুম সময়ে কোরআন শেখার, কোরআনিক বিদ্যালয়ের টাইমে, যখন পৃথিবীর সকল বিদ্যালয় বন্ধ থাকে এবং তখন উন্মুক্ত হয় কোরআনের বিদ্যালয়, সেই সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে এসেছে রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন পৃথিবীতে রাতেই এসেছে, লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে। আবার এই কোরআনের লার্নিং এর জন্য রাতকেই সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল। তোমার রব জানেন যে তুমি রাতের প্রায় 2/3 দাঁড়িয়ে থাকো তাহাজ্জুদের সালাতের মধ্যে, দীর্ঘ তেলাওয়াত করো। ওয়া নিসফাহু, এবং রাতের অর্ধেক, ওয়া সুলুসাহু, এবং রাতের 1/3, কোনদিন 2/3, কোনদিন অর্ধরাত, আর কোনদিন 1/3 তুমি এই কোরআন রিসাইটেশনের জন্য সালাতে দাঁড়িয়ে থাকো, তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকো। এক রাকাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, সূরা আন-নিসা পড়ে ফেলতেন প্রায় সময় 6.5 থেকে 7 পারার মতো এক রাকাতেই। এই জন্যই পা ফেটে যেত। হাত্তা
তাফাত্তারাত কদামাহু, দাঁড়াতে দাঁড়াতে তার দুই পা ফেটে যেত। সালাতের মধ্যেই তিনি কোরআন শিখতেন বেশি। কোরআনের জগতে তার মন মগজ নিয়ে তিনি হারিয়ে যেতেন। কোরআনিক জার্নি, কোরআনিক অনন্ত জ্ঞানের ভুবনে আল্লাহকে সামনে রেখে তার দরবারে দাঁড়িয়ে তিনি সেই স্পিরিচুয়াল জার্নি তিনি করতেন। এই জন্য মানুষের বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ হয়ে যায় রাতের বেলা, কোরআনের বিশ্ববিদ্যালয় তখন খুলে যায়। তার ছাত্ররা, তার সাহাবীরা সবাই রাতের অন্ধকারে কোরআনের ছাত্র হয়ে যেতেন। দিনে যতটুকু পারতেন কোরআনের ছাত্র হতেন, রাতকে তারা কেউই মিস করতেন না। সেই ধারাবাহিকতায় ফজরের তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের জন্য 2 রাকাত করে দেয়া হয়েছে। 2 রাকাত করা হয়েছে লিতুলিল কিরাআহ, কিরাআত বেশি পড়ার জন্য। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সূরা আল ইসরার মধ্যে আল্লাহ বলেন যে ফজরের কিরাত এটি শোনার জন্য স্বয়ং আল্লাহ কান লাগিয়ে থাকেন। আল্লাহর অযুত নিযুত লক্ষ কোটি ফেরেশতারা ফজরের কিরাত শোনার জন্য উপস্থিত হয়। আমরা আজকের এই রজনীতে কোরআন নাজিল হওয়ার যে রজনীগুলো, কোরআনিক শিক্ষা ব্যবস্থার যে টাইম, যে সময়, সে সময়ে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগছে তো? আজকের বিষয়টি হলো ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা, তার অনুসরণ, তার পদাঙ্ক অনুসরণ। তিনি যেখানে পা রাখবেন আমিও সেখানে পা রাখব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেমন স্বপ্নযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করেছিলেন, দেখেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। ইমাম বুখারীর এক ওস্তাদ স্বপ্নে দেখেছিলেন যে নবীজি হেঁটে যাচ্ছেন, তিনি যেখান থেকে পা তুলছেন ইমাম বুখারী সেখানেই পা রাখছেন। পদাঙ্ক অনুসরণ, পদচিহ্ন অনুসরণ। সাহাবায়ে কেরাম এমনটিতে ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ফলো করতেন, যেখানে একদিন ঘুমিয়েছেন তিনি ওখানে গিয়ে একটু ঘুমাতেন। পথের ধারে যে গাছের ছায়ায় নবীজি কখনো বসেছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর কোনো প্রয়োজন না থাকলে ওই ছায়ায় একটু বসে যেতেন রাদিয়াল্লাহু আনহু। নবীজি যেখানে কখনো মানবিক প্রয়োজন পূরণ করার জন্য গিয়েছিলেন, তিনি কিছুক্ষণের জন্য ওখানে গিয়ে আবার বেরিয়ে আসতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি মুআল্লিম রূপে, ওস্তাদ রূপে, টিচার, শিক্ষক রূপে। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সবচেয়ে সুন্দর জীবন আচার কোনগুলো, এগুলো কমপ্লিট করে শিখিয়ে দেওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
খুব কম অনুসরণ করি, খুব কম অনুসরণ করি। আমাদের অনুসরণ তার পর্যন্ত যায় না, পথে পথে থেকে যায়, ওস্তাদ পর্যন্ত, পীর মাশায়েখ পর্যন্ত, ইমাম খতিব পর্যন্ত, আমার শ্রদ্ধেয় কোনো বুজুর্গ ব্যক্তি পর্যন্তই থেকে যায়, উপরে আর যায় না। কেউ যদি ফার্স্ট ক্লাসকে অনুসরণ করে, সে অন্তত সেকেন্ড ক্লাস পাবে। যদি থার্ড ক্লাসকে সেকেন্ড ক্লাসকে অনুসরণ করে, থার্ড ক্লাস পেতেও পারে, ফেলও করতে পারে। আর যদি থার্ড ক্লাস ছাত্রকে ফলো করে, ফেল করা প্রায় নিশ্চিত। আমরা যাদেরকে ফলো করছি, আমাদের সামনে লোকজনকে, তারা কোন ক্লাসে? ফলো করার জন্য এই উম্মতের সামনে মডেল উসওয়ায়ে হাসানা একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বর্তমান এই সময়ে যখন সকল স্কুল কলেজ সরকারি মাদ্রাসা প্রায় বন্ধ, শিশুরা দিশেহারা, শিশুরা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, বিভিন্ন পর্নোগ্রাফিক অ্যাডিকশনে তারা আক্রান্ত। আমরা তাদেরকে এখন আর কাঙ্ক্ষিত শিক্ষা দিচ্ছি না, দিতে পাচ্ছি না। দেয়ার পরিবেশ আমরা বুঝতেছি যে পরিবেশ তো নেই, কিভাবে শেখাবো? অথচ আমরা তো জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ফলো করার জন্য আজকে শিরোনামটি দেয়া হয়েছে, তিনি জীবনে একদিনও কোনো বিদ্যালয়ে পড়েননি, একদিনও নয়। তার কোনো ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী ইবনে আব্বাস, ইবনে ওমর, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মণ্ডলী যারা, তারা কোনো বিদ্যালয়ে ক্লাস 1ও পাস করেনি, ক্লাস 1ও নয়। এই জন্যই তারা বিশ্ববিখ্যাত শিক্ষক হতে পেরেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী স্টাডি করলে শিক্ষার যেই সিস্টেম, কারিকুলাম, সিলেবাস আমরা খুঁজে পাবো, তার মতো উন্নত, দিগ্বিজয়ী, মহাকাল জয়ী শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে আজও কেউ কল্পনাই করতে পারেনি। এখনকার মানুষেরা স্টাডি করে করে, গবেষণা করে করে কিছুটা বুঝতে পারতেছে যে তার শিক্ষা ব্যবস্থা কি ছিল। তিনি তো হেরা গুহায় ছিলেন, ওস্তাদ আসলেন, 5টি আয়াত পড়িয়ে চলে গেলেন। বাহ, একটা গুহা, একটা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, একটা গুহা, ছাত্র একজন, ওস্তাদও একজন। সেই যে শুরু হলো, 23 বছর পর্যন্ত ওইভাবে, কখনো পাহাড় চূড়ায় শিক্ষা চলছে, কখনো বাজারে। মুনকাজ ইবনে হাইয়ান বলেন, আমি একটু ব্যবসায়িক পণ্য নিয়ে মদিনার বাজারে বসে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে দিয়ে যাচ্ছেন। মুনকাজ ইবনে হাইয়ান, মুনকাজ ইবনে হাইয়ান, কেমন আছে? আমি আশ্চর্য, উনি আমার নাম কিভাবে জানলেন? আমি অপরিচিত ব্যবসায়ী, নাম ধরে ডাকছেন। তারপর আবার জিজ্ঞাসা করছেন, কেমন আছো, তোমার শ্বশুর কেমন?
তোমার অমুক কেমন, আমার কবিলার গোত্রের এক একজনের নাম উল্লেখ করছেন। আমার খুব ভালো লাগলো, আমি সেখানেই কালেমা পড়ে ফেললাম। সেখান থেকে তার কাছে সূরা ফাতিহা শিখে ফেললাম, বাজারে বসেই বিদ্যালয়। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সূরাতুল আলাক, কয়েকটা সূরা তালিম নিয়ে নিলাম, শিখিয়ে ফেললাম। তিনি তার থেকে শিক্ষা নিয়ে ফেললাম আমি। এইভাবেই কোরআন কখনো দেখা গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ল্যাপের ভিতরে ঢুকছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা শুয়ে আছেন, কোরআন ল্যাপের ভিতরে চলে এসেছে। শিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এক সাহাবী, ছোট্ট 8 বছরের বাচ্চা, রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম যখন যেতেন উটে ঘোড়ায় চড়ে তেলাওয়াত করতে করতে যেতেন, পথিক সাহাবীদের থেকে ওই শিশু শুনতে শুনতে কয়েকটা সূরা তার হিফজ হয়ে গেল। তার গোত্রের লোকেরা যখন ইসলাম কবুল করলো, ইমাম তো নাই, কেরাত তো কেউ জানে না, 8 বছরের বাচ্চা সেই ইমাম সাহেব। সবাই বললো যে তোমার তো কোরআন মুখস্থ আছে, তুমি ইমামতি করো। সবাই সালাতে দাঁড়ালো, পুরুষের সামনে, মহিলারা পেছনে। ইমাম সাহেব যখন সালাত কিয়াম শেষ করে রুকুতে যায়, তারপরে সেজদা করে, ইমাম সাহেবের জামা কাপড় ছিল ফাটা, ইমাম সাহেব সেজদা গেলে পাছা দেখা যায়। মহিলারা যেহেতু পরে সেজদা যায়, মহিলারা বললেন আলা তাকুতুনা ইস্তাকারিকুম, কারি সাহেবের, ইমাম সাহেবের পাছা ঢাকো। সহিহ বুখারীর হাদিস এটি, কিতাবুস সালাতের। তারপর একটা নতুন জামা ইমাম সাহেবকে বানিয়ে দেয়া হলো। সে বলল কি যে আনন্দিত হলাম। শিক্ষা, ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের জন্য প্রথম পয়েন্টটা হবে শিক্ষার পয়েন্টটা, শিক্ষা ব্যবস্থার পয়েন্টটা। তার উপর প্রথম যে আয়াত নাজিল হয়, বিশ্ব ইতিহাসের বিস্ময়কর একটা শব্দ, ইকরা, যেন তাকে উপলক্ষ করে গোটা বিশ্ববাসীর জন্য নির্দেশনা, অর্ডার এসে গেল, পড়ো পড়ো। কোথায়? ফিল মাদ্রাসা, ফিল কলেজ, ফি ইউনিভার্সিটি, ফিল জামিয়া, কিছুই নেই। কোথায় পড়বে? কোথায় পড়বে? এটা কোথায়? আমরা তো এই যুগে এসে আমার বাবুকে আমি যদি বলি তোমাকে পড়তে হবে, তার মানে ভর্তি হতে হবে, একটা বিদ্যালয়ে যেতে হবে। এখানে তো বিদ্যালয় খুঁজে পাচ্ছি না, ইকরা, পড়ো। সম্মানিত ভাইগণ, একটা রেগুলেশন করা যেতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী ঘেটে। আমি একদিন বক্তৃতায় বলেছিলাম যে ইসরায়েলের চতুর্থ প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যখন ইসরায়েল রাষ্ট্র বানাবো তখন একজন মডেল খুঁজছিলাম, কাকে অনুসরণ করে ইসরায়েল রাষ্ট্রটি তৈরি করা প্রয়োজন, কাকে ফলো করব। শেষ খুঁজে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে পেলাম না। তাকে ফলো করে ইসরায়েল রাষ্ট্র বানাবো। তার ঘরটা স্টাডি করলাম, শুধু ঘরটা। তার ঘর যেমন ছিল আমাদের ইসরায়েল রাষ্ট্র তেমনই হবে। ইসরায়েলের চতুর্থ প্রধানমন্ত্রী ইহুদি, সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে স্টাডি করে কিছুই তো পেলাম না। একটা সোফা নেই, একটা খাট নেই, একটা আলমারি নেই, একটা
ভালো একটা চেয়ার নেই, একটা কি আছে, খাবার দাবারেরও তেমন কোনো কিছু নেই, মাটির একটু পাত্র, চুলা একটা। কিন্তু পরিপূর্ণভাবে পেলাম যেটা, সেটা হলো তার তলোয়ার, তার বল্লম, তার তীরগুলো ঝুলানো আছে ওই ঘরে। দুনিয়ার সুখ সামগ্রীর কিছুই নেই, ভোগ বিলাসিতার কিছুই নেই। সেদিন সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, ইসরায়েল রাষ্ট্র এমনটা হবে, কিছুই নাই, কিন্তু উইপন্স, হাতিয়ারের দিক থেকে বিশ্বের সেরা একটা রাষ্ট্র হইতে হবে। আর কিছু থাকার না থাক, রাষ্ট্রের জন্য এটা লাগবে। তখন থেকে পরিকল্পনা করে আমরা এই পথে এগোলাম। আপনারা জানেন 1967 সালের যুদ্ধে 21টি আরব রাষ্ট্র হেরে গেল এই ছোট্ট 19,000 বর্গ কিলোমিটারের ইসরায়েলের হাতে। আপনারা নবীজিকে ফলো করবেন, কি বলেন? ফলো করতে চান? ফলো না করলেও অন্তত সন্তানদেরকে বলে যাবেন, বাবারা আমরা পারলাম না, তোমরা ফলো করো। কোনো ভোগ বিলাসী জাতি বিশ্বকে নেতৃত্ব দিতে পারে না। কোনো ভোগ বিলাসী জাতি কোনো রাষ্ট্র নির্মাণ করতে পারে না। রাষ্ট্র তৈরি করে মরুভূমির বেদুইনরা, রাষ্ট্র তৈরি করে পাহাড়ে জঙ্গলে বিচরণকারী এই শ্রেণীর মানুষগুলি। নদীর কূলে পড়ে থাকে, রেল স্টেশনে ঘুমায়, রাস্তার কূলে পড়ে আছে। মিশর বিজয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরে গেলেন, আফ্রিকার এক বাদশা তার গোয়েন্দা পাঠিয়েছিল, দেখো তো কিসের কারণে মুসলিম এই জাতির সাথে কেউই আমরা কুলিয়ে উঠি না, কি বৈশিষ্ট্য। তার গোয়েন্দারা গিয়ে তাকে রিপোর্ট দিল দুটা কথা, রাইনা কওমান ইয়ালতাহিফুনা আস-সামা ওয়া ইয়ারতাদুনা আল-আরদ। একটা জাতি দেখে আসলাম আকাশকে ল্যাপ হিসেবে ইউজ করে আর জমিনকে তোষক হিসেবে ব্যবহার করে। খোলা আকাশের নিচে ঘুমায়, মাটির উপরে শুয়ে আছে। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, ধুলার তখতে বসে। ওমর, রোমান রাষ্ট্রদূত ওমরকে খোঁজে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টকে খোঁজে, কোথায় তিনি? মদিনার একজন বলল, ওই দুপুরবেলা দেখো গিয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে আছে বালির উপরে। বিশ্ব জয় করবে কি আপনি আর আমি এসি রুমে ঘুমাইয়া, এত উঁচু জাজিম, আরো কত কি, বালির উপরে ঘুমাচ্ছে। রোমান রাষ্ট্রদূত গিয়ে কাঁপছে থরথর করে, বলছে যে এত রাজা বাদশার দরবারে ঘুরলাম, লক্ষ লক্ষ সৈনিক বিশিষ্ট রাজা বাদশাকে দেখে কাঁপলাম না ভয়ে, তোমাকে দেখে কার ভয়ে কাঁপছি আমি? বালির উপরে ঘুমিয়ে আছে, ইট হলো তার বালিশ, ইট হলো তার বালিশ। ইত্তেবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কথাটা তো আমরা গ্রহণ করি, হ্যাঁ এটা হুজুরদের একটা কথা আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পরতে পরতে সমগ্র মানব জাতির সর্বযুগের সকল বৈজ্ঞানিক, ধর্মীয়, মানবিক যেই দিক থেকে কল্পনা করেন সকল শিক্ষা সেখানে নিহিত হয়ে আছে। তার আমলে তিনি শহরে জন্ম নিয়েছিলেন, মক্কা শহরে। সেই যুগে তারা বুঝতো, আরবরা ইসলামের আগেও বুঝতো, শহুরে নাদুস নদুস ভোগবিলাসী সন্তানরা কখনো রাষ্ট্র তৈরির কঠিন পরিশ্রম, সংগ্রাম, মুক্তিযুদ্ধ এগুলি তারা করতে পারে না।
নবীজি জন্মের সাথে সাথে ওনাকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গ্রামে মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হলো। প্রত্যেকটি আরবি শিশু শহরে জন্ম নেয়, সব ইয়ালতাহিফুনাস সামা ওয়া ইয়ারতাদুনাল আরদ, আকাশ হলো ওদের ল্যাব, মাটি হলো ওদের তোশক জাজিম, ওইভাবে ঘুমায়। এরাই বিশ্বকে নেতৃত্ব দেয়। এই জন্য তাই এবার দোকান বলেছেন আমেরিকা ইউরোপ আর পারবে না। যে সুখী হয়েছে তোমরা, যেসব বিছানায় ঘুমাও, এসি রুমে থাকো, যুদ্ধ করতে গেলেও ফাইটার বিমানের ককফিটে যেখানে এসি করা, অক্সাইড পরিবেশ, এসি পরিবেশ, সেখানে বসে যুদ্ধ করা সুষ্টি বিটি, কি করবা? আফগানিস্তানের মুসলমানরা, ওরা পাহাড়ি জাতি, পায়ের জুতাও ঠিক নেই, আকাশের নিচে মাটির উপরে ঘুমায়, 52 রাষ্ট্র মিলে যুদ্ধ করে সব হেরে গেল। রাষ্ট্র কারা বানায় দেখেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরখানায় এমন কেন রেখে গেলেন? কেন রেখে গেলেন? আয়েশা সিদ্দিকাকে একজন একটা তোশক উপহার দিয়েছিল, নবীজি বললেন রুদ্দি, আয়েশা ফেরত দাও। ফাওয়াল্লাহি লাউ শিইতু লা আজরাল্লাহু মাই জিবালায যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহর কসম, আমি যদি চাইতাম সোনার উপর পাহাড় আল্লাহ আমার পিছে চালিয়ে দিতেন। গোলামের মতো সোনার পাহাড় রূপার পাহাড় আমার সাথে ঘুরতো। কি বলো তুমি? জাতি গঠন নন্দলাল দিয়ে হয় না। সুখের নন্দলাল্লাহ জাতির সদস্য হলে সেই জাতি রাষ্ট্র কখনো টেকে না। আজকে ধরুন শিক্ষা ব্যবস্থা 1950-এর দশকের পর থেকে আজকে 2020 পর্যন্ত 60-70 বছর কনসেপ্ট অফ ব্রেইন বেসড লার্নিং অথবা ব্রেইন কম্পিটেবল লার্নিং, আপনারা এই বিষয়গুলি সার্চ মেরে দেখেছেন কিনা জানি না। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার গুহা শিখেছেন, ল্যাপের ভিতরে শিখেছেন, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, উটের পিঠে বসা, ওস্তাদ কোরআন নিয়ে নাজিল হয়েছে, উটের পিঠে বসে শিখেছেন। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছেন, ওখানে আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়েছে, ওখানে শিখেছেন। শীতকালে শিখেছেন, গ্রীষ্মকালে শিখেছেন, পাহাড়ের পাদদেশে শিখেছেন, ঘুমন্ত অবস্থায় শিখেছেন। ওনার বিদ্যালয় বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এই একটা কথা যদি আপনি বুঝেন, আপনার শিশু নিয়ে কোনো চিন্তাই নেই। এগুলি নবীরা বুঝতেন যে মানুষের মন আর মগজ, মানুষের ব্রেইনটা, এখন যেমন ব্রেইন গবেষকরা বের করেছেন যে ব্রেইন ইজ ডাইনামিক, কমপ্লেক্স ডাইনামিক। এটা একটা কমপ্লেক্স, এটা নিজে নিজে শেখে। টিচার অ্যাজ এ হেল্পার, টিচার এখানে বড় কোনো ভূমিকা নাই, টিচার শুধু হেল্পার, ব্রেইনকে শিখতে দেবে, ব্রেন নিজে শিখবে। মানুষের মন মগজ উদ্দীপিত করলে সে সব শিখে ফেলবে, আর প্রেসার হুমকি ধমকি দিলে শিক্ষা গ্রহণ স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটাকে বলে যে এটা চ্যালেঞ্জ। যদি জানান তুমি পারবে কিনা, দেখি তুমি আজকে এক রাতে বা একদিনে কয় পাতা কোরআন মুখস্থ করে দিতে পারো, এটা চ্যালেঞ্জ ছড়ে দিলেন, শিশু শিখবে। এটা চ্যালেঞ্জ নিয়ে শিখবে। এবং থ্রেট দিলে
ব্রেন গবেষকরা বলে যে ব্রেনের যে নিউরনস গুলো আছে এগুলো তখন জ্ঞান আহরণ করা স্টপ করে দেয়, নেবে না। একটা মোবাইল, একটা আইফোন, একটা অ্যান্ড্রয়েড সেট, কোম্পানি যেইভাবে এই সেটটাকে তৈরি করেছে, যেই সিস্টেম দিয়েছে একটা নাম্বার সেভ করার, এটা সেই সিস্টেমে নাম্বারটা নিজের ভিতর নেবে না আপনি আসে 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 জোর করে 11টা নম্বরের জন্য 11টা আসার দিলেন, নাম্বার নিবি না হলে ভেঙে ফেলবো। আপনার চাপিয়ে দেয়া নিয়মে কোনো অ্যান্ড্রয়েড সেট, কোনো আইফোন, কোনো ফোন সেট কোনো নাম্বার নেবে? নেবে না। মানুষের তৈরি আইফোন, অ্যান্ড্রয়েড সেট যদি চাপিয়ে দেয়া কোনো নিয়মে নাম্বার না নেয়, আল্লাহর দেয়া এই আইফোন হাজার লক্ষ কোটি আইফোনের চেয়ে সেরা, এটা কি করে আপনি প্রেসার দিয়ে নিজের সিস্টেম দিয়ে, যিনি এর নির্মাতা তার সিস্টেম না বুঝে আন্দাজে আপনি কি জ্ঞান দেবেন? কিছুই পারবেন না। এটা নবীরা বুঝতেন। বিশ্বের সবচেয়ে উচ্চশিক্ষিত জাতি ছিল নবীজির জাতি। খায়রুল কুরুনে করনি, সর্বশ্রেষ্ঠ জাতি সর্বকালের আমার যুগ। একটা রাখাল পর্যন্ত বিশেষজ্ঞ, একটা রাখালকে পর্যন্ত আব্দুল ইবনে ওমর পারে নাই, বললো যে তুমি এই দুম্বাগুলো একটা আমার কাছে বিক্রি করো। কেন? তো এটা তো আমার মালিকের, আমি কিভাবে বিক্রি করব? বললেন পরীক্ষা করছেন, তোমার মালিক এখন দেখে? সে বলল মালিক দেখে না। ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখে না? তুমি কি বলছো আমাকে? খুশি হয়ে গেলেন যে ইসলাম যখন এই রাখাল পর্যন্ত এইভাবে পৌঁছে গেছে, যেটা আমাদের বর্তমান সমাজের বড় বড় মন্ত্রীরাও জানে না, যে একজনের একটা মাল খেয়ে ফেললে কি দশাটা হবে। ফাইন আল্লাহ, কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে রাখাল পর্যন্ত এত নৈতিকতার জ্ঞান চলে গেল? এই জন্য আমি নবীজির শিক্ষা ব্যবস্থাকে ঘেটে আমি দেখি, যদি ধরেন বিশ্বের সকল বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, কোনো চিন্তা নাই, কারণ ব্রেন জিনিসটা এটা, সে যা দেখবে শিখবে। আপনার শুধু শেখার পরিবেশ তৈরি করে দেবেন, সে শিখে ফেলবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। এই বাংলাদেশে যে এক সময় আমি দেখতাম 7 কোটি বাঙালির অন্তত 6 কোটি তাজ বিড়ি, জলিল বিড়ি, নূর বিড়ি, আকিজ বিড়ি, 555 স্টার, তারপরে খেয়েছে। কোন স্কুলে কোন মাদ্রাসায় এগুলো শিখিয়েছিল? কোন লাগবে না। ব্রেইন এমন এক কমপ্লেক্স ডাইনামিক, আপনি শুধু পরিবেশ দিবেন, সে নিজে শিখে নেবে। শুধু তার সামনে বলবেন বা দেখাবেন, বাস, আর কিছু লাগবে না। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, সবার আমি ছাত্র, সকল গাছের আমি ছাত্র, সকল নদ নদীর আমি ছাত্র, পাহাড় জঙ্গলের আমি ছাত্র, আকাশের হাজার লক্ষ কোটি ট্রিলিয়ন তারকার আমি ছাত্র, প্রতিটি মানুষের আমি ছাত্র, প্রতিটি রিক্সাওয়ালা থেকে আমি শিখবো। আচ্ছা বলুন, বাংলাদেশে অন্তত 6 কোটি লোক মোবাইল ইউজ করে, কোন স্কুলে কোন মাদ্রাসায় এই মোবাইল সম্পর্কে সবাইকে তালিম দেওয়া হলো? তালিমুল কোরআনের এত মাদ্রাসা, তালিমুল মোবাইল মাদ্রাসা আছে? তালিমুল মোবাইল নামে কোন মাদ্রাসা আছে? কোত্থেকে এই ব্রেন গুলো অযোগ্য এই ছোট ছোট বাচ্চারা আমাদের চেয়ে ভালো বুঝে কোত্থেকে নিল? কারণ তার ব্রেইনটা হলো এমন যন্ত্র, যে ডাইনামিক, সে নিজে শেখে, সে নিজে শেখেন। নবীজি এটা বুঝতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতেন। হাসি খুশি করে শুধু তথ্যটা দিতেন, সবাই মাতোয়ারা হয়ে নিয়ে নিত, কোনো প্রেশার নাই, কোনো চাপ প্রয়োগ নাই, কোনো সিস্টেমে বন্দি করা নাই, কোনো ফিস জমা দেয়া নাই, কোনো ভর্তি ফর্ম সাবমিট করা নাই, কোন রকমের ফটো দাও, আইডি দাও, চেয়ারম্যানের সার্টিফিকেট দাও,
তারপরে কোত্থেকে আসছে টেস্টমোনিয়াল আনো, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। নদীর খালের মধ্যে যখন হাজারো শৈবাল জমি যায়, স্রোত আর থাকে না। শিক্ষা ব্যবস্থাকে অনাহুত হাজারো শর্ত দিয়ে এমন ভাবে শৈবাল দামে বন্দি করে দিয়েছি, হাজা মজা হয়ে গেছে পানি। আমি বিদ্যালয় বিরোধী না, একটা পাঠ তো আছে, এটা থাকবে, কিন্তু বিদ্যালয় বন্ধ থেকে শিক্ষা কেন বন্ধ থাকবে? ব্রেন গবেষণায় আমি তাই দেখি যা নবীজির জীবনে ছিল, যে ইন্নাদ দিমাগ ইয়াতাআল্লাম ইজা তুরিকা আলা ফিতরাতিহি ওয়া তাবিয়াতি, অথবা আল বাস আনিল মানা ফিতরিয়ুন লিদ দিমাগ, সার্চ ফর মিনিং ইজ ইনার্ট ফর ব্রেন। এই ব্রেনটা এমন, যে কোনো জিনিস দেখলে সে মিনিং জানতে চাইবে, জিনিসটা কি জানতে চাইবে। ছোট্ট শিশু আপনি নিয়ে হাঁটতেছেন, বাবা এটা কি গেল, এটা কি, ও এটা বাস, ওটা কি, ওটা ট্রাক, ওটা কি ট্রেন, এটা কি, এটা রিক্সা। এটা সার্চ যন্ত্র, মানুষের ব্রেন হার্টটা সার্চিং একটা যন্ত্র, ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। আপনি কিসের আপনি শিক্ষা নিয়ে ভাবতেছেন যে স্কুল কলেজ বন্ধ হয়ে জন্য শিক্ষা নাই? এত বড় সার্চ ইঞ্জিন নিয়ে আপনার শিশু পৃথিবীতে আসছে। খালি সূরা ফাতিহা, কারি, সোদাইস বা আব্দুল বাসেদের কেরাতটা এক কোনায় ঘরে খালি একটু চালু রাখেন, আর কিছু কইেন না, কিছুই বলা লাগবে না। আপনার শিশু দেখবেন 2 দিন পরে মুখস্থ, এবং এইভাবে কানে হাত দিয়েই পড়বে, চেহারা লাল হয়ে যাচ্ছে, তারপরও নিঃশ্বাস ছাড়তেছে না। মানুষ সৃষ্টিগতভাবে স্বাধীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতেন। এই জন্য বিদ্যালয়ের ওই পয়সা কালেকশন করা, বেতন আর পরীক্ষার ফিস আদায় করার জন্য হাজারো নিয়মের জাঁতাকলে, গোলামির জাঁতাকলে পিষ্ট করে তিনি তার জাতিকে গোলামি শিখান নাই, স্বাধীন রেখেছেন। স্বাধীন মানুষ স্বাধীন অবস্থা সবচেয়ে বেশি শিখে। বাংলাদেশে এত রিক্সা চলে, কুলি মজুররা কিছুই জানে না, সে কি সুন্দর রিক্সা চালায়, কোন স্কুল কোন মাদ্রাসা শিখেছে এটা? ব্রেন শেখে, ব্রেনকে শেখানো হয়। এটার চেয়ে বেশি সত্য হলো ব্রেন নিজে নিজে শেখে, শুধু পরিবেশ দেয়া দরকার। আবু বকর সিদ্দিকের মতো এত বড় বিদ্বান, ওমরের মতো, যে ওমর রাষ্ট্র বিজ্ঞানের ক্ষেত্রে, ওমরকে এখনো আমেরিকা ইউরোপের সবাই ফলো করতে হয়, ওমরকে ফলো করতে হয়। গোটা বিশ্বটাই বিদ্যালয়, আর রাসূল ওখানে টিচার, ওস্তাদ কেমন। আনাসকে একদিন বলেন, আনাস একটু ওই লোকের বাড়ি যাও তো, একটু খবর দাও। আনাস বলল, আমি পারবো না। ছোট্ট আনাস, আমরা হলে বলতাম, বেয়াদব, গোস্তাক কোথাকার, তোর বাবারে ফোন কর, আজকে বাড়িতে ফেরত দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না। ভাবলেন আনাস তো আজকে আমাকে বলে দিয়েছে সে যাবে না, তো আমি যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যাচ্ছেন। মাঝপথে গিয়ে দেখেন আনাসও যাচ্ছে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখ টিপে ধরলেন পিছন থেকে, চোখ টিপে ধরে জিজ্ঞাসা করলেন, কি আনাস, তুমি না বলছো যাবা না? আনাস বলে, এটা তো মুখে না বলছি, আমি আপনার কথা ফেলবো জীবনে? আল্লাহু আকবার, কোনো প্রেশার নেই। আনাস বলে, 10টি বছর নবীজির সেবা করলাম, কখনো কোনো কাজ না করলে বলে নাই কেন করো নাই। কোন কাজ অন্যায় হয়েছে, করে ফেলছি, সার্চ করেন নাই যে কেন করেছে, জানতে চান না কেন করেছে, ছেড়ে দিয়েছেন আমাকে আমার পথে। স্বাধীন রেখেছেন। আর আমরা তো জানি বিদ্যালয়ের বাইরে কোনো শিক্ষা নাই, 24 ঘন্টা মানুষের ব্রেন শেখে। আমাদের বাংলাদেশের এই আপাদমস্তক ঢাকা মেয়েরা বেগম রোকেয়ার স্কুলেও
তার ছাত্রীরা যাইতে হাত মোজা, পা মোজা, বোরকা, নেকাব, তারপরে যে টমটমে চড়তো সেটা আবার ঘেরাও করা থাকতো। সেই স্কুলের মেয়েরা বা বিভিন্ন স্তরের মেয়েরা আজকে এক্সারসাইজ গেঞ্জি আর প্যান্ট একটা পরে বের হয়। কোন বিদ্যালয়ে এটা শিখিয়েছে ওদেরকে? কে শিখিয়েছে? কেউ শিখাতে হয় না। ওরা টেলিভিশন নামক বিশ্ববিদ্যালয়ে দেখে, ইউটিউবে দেখে। কারণ এই চোখের সামনে, কানের সামনে, হার্ট, মন মগজের সামনে যা পড়বে তা থেকে সে নেবেই। আমরা সবাই বাঙালি, কোন স্কুলে বাংলা ভাষা শিখে সবাই বাঙালি হয়েছি? আমাকে একটু উত্তর দেন। কোন স্কুলটায় আমরা বাংলা পড়ে দাদা, নানা, বাবা ভাত দে, তরকারি দে, মা পানি দে, এগুলি কোন স্কুল বা কোন মাদ্রাসা আমাদেরকে শিখিয়েছে বলেন? একটাও স্কুল মাদ্রাসা এমন আছে যে এই বাংলা ভাষাটা আমাদেরকে শিখাতে হয়েছে? বেসিক জীবনের 5 বছর পর্যন্ত যখন আমরা সব বাংলা কথা যখন বলতে পারি, কোন বিদ্যালয়ে শিখিয়েছে? কোনো বিদ্যালয় লাগেনি। কান দিয়ে শুনেছি, মুখ দিয়ে বলেছি। কারণ সার্চ ইঞ্জিন আমারে আছে, আমাকে আল্লাহ বানিয়েছেন এরকম, যা দেখবো তা আমি নিব। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন, এই জন্য তিনি কোনো বিদ্যালয় বানাননি। মসজিদে ছাত্ররা আসতো, 10 দিন 20 দিন 1 মাস থাকতো, পড়ে যেত। যাও, আসো আসো। আমেরিকার শিক্ষা ব্যবস্থা এটা আছে, পাগলামি না করলে কোনো বুদ্ধিজীবী, বুদ্ধিমান, বিজ্ঞানী তৈরি হয় না। পাগলামি কি? বাংলাদেশে তো বয়স আছে সরকারি চাকরি, ওদের কোনো বয়স নেই। ওরা 60 বছরও সরকারি চাকরিতে ঢুকতে পারে। আমার মনে চাইছে আমি ম্যাট্রিক পর্যন্ত পড়লাম, স্বাধীন আমি, পরে আমি বিরতি দিলাম, পরে 20 বছর পরে গিয়ে আবার পরবর্তী ক্লাসে ভর্তি হলাম, অসুবিধা নেই। বিল গেটস আপনারা কি মনে করেন খুব বড় উচ্চশিক্ষিত? মোটেও না। বিশ্বের শিক্ষা ব্যবস্থা নবীজির দিকে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। গুগলের একটা প্রিন্সিপাল অফিসার, বয়স 13 বছর, মাসে 2 কোটি টাকা বেতন। 13 বছরে কোন ক্লাসের ডিগ্রি প্রাপ্ত হয়েছে সে? বাঙালি ছেলে। ইহুদিরা, ইসরায়েলিরা, এরা এদের শিশুদেরকে বিল্ডিং থেকে পাঠিয়ে দেয়, বরফ, কাদা, ওখানে যাও, ওখানে খেলো। সারা গায়ে কাদা ময়লা মাখিয়ে নিউ ইয়র্ক শহরে গিয়ে দেখেন, ব্রুকলিন একটা জায়গা আছে, ওখানে শিশুরা কাদায়, পানিতে, পোঁছা গলাতে সারাদিন দৌড়াদৌড়ি করে ময়লা হয়ে ফিরে আসে। এটাই স্বাস্থ্য। আর আপনি তো বলবেন, বাবা আমার কত টাকা পয়সা, কই যাও তুমি? আপনি তো মাটিতে পা রাখতে দেবেন না, পা রাখতে দেবেন না। শিক্ষা ব্যবস্থা কোথায়? নবীজির মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের করুণ কবিতার কথা। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন। পাঠশালা পলায়ন, কি পরিমাণ নির্যাতন মানব ব্রেনের উপরে পাঠশালায় হয়। গোলাম বানায়, বন্দি খাঁচায় আবদ্ধ করে রাখে, স্বাধীন কোনো শিক্ষা নাই। ওস্তাদ বক্তৃতা করবে, ছাত্র মুখস্থ করবে, না পারলে পিটুনি। এটাকে বলে ব্রেন বিরোধী শিক্ষা ব্যবস্থা। ব্রেনকে গোলাম বানিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, এটা হয় না, ব্রেন নিতে চায় না। এই জন্য পাঠশালা পলায়ন সবার কাছে প্রিয় ছিল, আমার কাছে তো সাংঘাতিক প্রিয় ছিল। পাঠশালায় না যাওয়ার জন্য কত কৃত্রিম পেটের ব্যথা। বর্ষাকালে যাওয়ার সময় ইচ্ছে করে রাস্তা থেকে পানিতে পড়ে গিয়ে সব ভিজিয়ে, মা আমি তো পড়ে গেছি, আসলে কিছুই না। মানুষের যে ফ্রিডম, মানুষের যে একটা স্বাধীনতা, মানুষের মন মগজের স্বাধীনতা, মানব তৈরি সিস্টেমের জাঁতাকলে পড়লে এটা নষ্ট হয়। এই জন্য আমরা সবাই পাঠশালা থেকে কম বেশ পলায়ন পরতায় ছিলাম। আচ্ছা, রবি ঠাকুরের আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি, এটা তো আমরা সারা জীবনে এক ধরনের ব্যাখ্যা শুনছি যে উনি ছুটিকে খুব মহিমান্বিত করেছেন, ছুটি কত আনন্দ দেয় এসব। কিন্তু এখানে যে নির্যাতনের একটা করুণ সিনারিও আছে, সেটা কি জানছে? আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি,
কি মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। এই মেঘের কোলে রোদ হাসা মানে কি? এখানে মেঘ হলো বিদ্যালয়, আর রোদ হেসেছে মানে এই বিদ্যালয় থেকে মুক্তি পেলাম। বিদ্যালয়কে মেঘালয় বানিয়ে দিয়েছে। বিদ্যালয়ে টর্চারিং করে করে, প্রেসার দিয়ে দিয়ে, বাধ্য করে করে যে শিক্ষাটা দেয়া হয়, আজকে এখন আর ইউরোপে সে বিদ্যালয় নাই, আমেরিকায় নাই, হাসি খুশি আনন্দ, কোনো প্রেশার নাই। পরীক্ষা দাও, দিলে দাও, না দিলে নাই। বিশ্বের উন্নত দেশগুলিতে পরীক্ষা পদ্ধতি তুলে দিয়েছে তারা। নবীজির জীবনে আবু বকর, ওমর, ওসমানরা কয়টা পরীক্ষা দিয়েছে? কোন সাহাবী কয়টা পরীক্ষায় কি রেজাল্ট বলতে পারবেন? শিক্ষা ব্যবস্থা কাকে বলে? ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে শুরু করেন না। আমি রবি ঠাকুরের ছুটির কবিতা পড়ে আমি বুঝি যে বেচারা কত যে কষ্ট পেয়েছিল এই বিদ্যালয়, হায় হায়। আর এখান থেকে, এই বন্দিখানা থেকে মুক্তি পেয়ে কি আনন্দ পেয়েছিল। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। চিন্তা করে দেখেন আনন্দটা কি। কেয়া পাতার নৌকা বানানো কোন স্কুলে শিখেছে সে? তাল দিঘিতে ভাসিয়ে দেওয়ার এই চেতনা কোথায় শিখেছে সে? সমাজ থেকে। ব্রেইন এটা নিয়ে চাঁদের দেশে যান, টোটাল শিখে নেবে। পাতাল তলে যান, শিখে নেবে। সাগরের তলায় যান ডুবো জাহাজ নিয়ে, শিখে নেবে। এটা অটোমেটিক, অটো সেটিং দেয়া একটা সার্চ ইঞ্জিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব এই করোনা কালে কোনো মা, কোনো বাবা এটা মনে করা ঠিক না যে বিদ্যালয় বন্ধ, আমার শিশু শিক্ষা বন্ধ। ভুল করবেন। আপনি শুধু একটু তেলাওয়াত করতে বসে যান, আপনি বাবা একটু তেলাওয়াত করেন, আপনার শিশু অটোমেটিক শিখে নেবে। আমার বাবার কথা মনে পড়ে, তিনি হাফেজে কোরআন ছিলেন। রিকশায় বসে পড়তেন, গাড়িতে বসলে পড়তেন, ট্রেনে বসে পড়তেন, খেতে কাজ করছেন পড়তেন। আমার ব্রেনে ওইটা ওই স্মৃতি, তা আমি ওইটা করি। বিদ্যালয় কানা খুলুকুহুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোরআন শিক্ষা দিয়েছিলেন তার লক্ষ লক্ষ সাহাবী ছাত্র সমাজকে, কোন বিদ্যালয় ছাড়া। নিজেই জীবন্ত কোরআন হয়ে গিয়েছিলেন। নিজের যা জ্ঞান কোরআন থেকে আহরণ করে, নিজের যা আমল ইবাদত কোরআন থেকে আহরণ করে, নিজের যা স্বভাব চরিত্র লেনদেন সব কোরআন থেকে আহরণ করছে। মানুষের ব্রেনে দুইটা স্মৃতিশালা থাকে, টু ডিফারেন্ট টাইপ অফ মেমোরি। দুইটা মেমোরি থাকে, একটা স্পটিয়াল মেমোরি, আরেকটা হলো জ্ঞানের কথা মুখস্থ রাখার মেমোরি। বিদ্যালয়ে বসে বসে, ওস্তাদ চেয়ারে বসে বসে কখনো ঘুমাচ্ছেন, কখনো বলছেন, পড়ছেন, ছাত্র বেঞ্চে বসে আছে। এই পদ্ধতিতে শিক্ষা হয় কিছু, আধা আধি কিছু হয় আর কি। গোল্ডেন এ প্লাস এগুলো হয়। প্রকৃত শিক্ষা, প্রকৃত শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু খুব বেশি তৈরি হয় না, কারণ এগুলো মনে থাকে না। আর স্পটিয়াল মেমোরি এইখানে নাই। আমি একবার একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমাকে শিশুকালে এক ছাত্র সাইকেলের সামনে বসিয়ে, সে একটা মোড় পার হচ্ছে, খুব বড় ধরনের মোড়, বাঁক, কাত হয়ে পড়ে গেছে। আমি তার সাইকেলের নিচে, আমার নিচে হলো নারিকেলের মালা একটা। রাস্তার ওই মোড়টা, ওই সাইকেলটা, নারিকেলের মালাটা মিলে স্পটিয়াল এই মেমোরিটা, ওই ঘটনাটা এখনো আমি যেন জাজ্জল্যমান দেখতে পাচ্ছি। নবীজি এইভাবে শিখাতেন। ওনার ছাত্র আব্দুল্লাহ ইবনে ওমর তার কাঁধে হাত দিলেন। দেখেন কত বড় শিক্ষিত। উনি জানতেন যে স্পটিয়াল কোনো সিনারিও তার সামনে না থাকলে হাদিসটা, ঘটনাটা সে মনে রাখতে পারবে না। মানুষের আত্মার জন্য যেমন একটা বডি লাগে, জ্ঞানকে মুখস্থ করার জন্য একটা স্পট লাগে, স্থান কাল পাত্র লাগে। স্থান কাল পাত্রের কিছু ঘটনা সেখানে ঘটতে হয়। জন্য কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের শানে নজুল আছে। শানে নজুল, নাজিল হওয়ার সময়কালীন প্রেক্ষাপট, ঘটনাপঞ্জি। একজন মদ পান করেছে, তাকে কি শাস্তি দিতে হবে? আয়াত নাজিল হয়েছে, তাকে ধরা হলো, শাস্তি দেওয়া হলো, আয়াত বাস্তবায়ন করা হলো। ওই ঘটনাটার কারণে এই আয়াতটা চিরকাল মুখস্থ থেকে গেল।
হোমিওপ্যাথি ওষুধ যেমন প্রিজারভেটিভ ছাড়া হয় না, ওষুধটাকে প্রিজারভেটিভের ভিতরে সংরক্ষণ করে, ঠিক জ্ঞানকে স্পটিয়াল মেমোরির ভিতরে সংরক্ষণ করতে হয়। আপনি ক্লাসে এই সুযোগটা কোথায় আছে? কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে ধরলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাতে হাত দিলেন, হাত দিয়ে ওনাকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা শিখালেন। ইবনে মাসউদ চিরকাল এইভাবে হাদিসটা বর্ণনা করেছেন যে আল্লামানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ ইয়াদি বাইনা ইয়াদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিখিয়েছেন যখন আমার হাত তার দুই হাতের ভিতরে ছিল, মুসাফা করে এইভাবে শিখিয়েছেন। এই মুসাফাটা হলো একটা প্রিজারভেটিভ, এটা হলো একটা ঘটনা, এই ঘটনার কারণে ওনার আত্তাহিয়াতু চিরকাল মুখস্থ। আপনার কি মনে আছে কোথাও আপনি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছেন, কেমনি একটা ছেলে আপনার সামনে দিয়ে দৌড় দিয়েছে আর আপনি মোটরসাইকেল ব্রেক ফেল হয়ে আপনি সহ পড়ে গেলেন, এমন হয় না? ওই ছেলেটার ওই দৌড়ের কারণে, আপনার ব্রেক ফেল হওয়ার কারণে ওই ঘটনা চিরকাল মুখস্থ থাকবে। এটা 10 বার মুখস্থ করতে হবে না বসে বসে বইয়ের পড়ার মতো। নবীজি এমনটা করতেন, হাসতেছেন একটা যে কোনো, উনি তো থাকতেন স্পটে, অর্থাৎ এতক্ষণ এই বক্তব্যগুলি দিচ্ছি কেন? স্কুল কলেজ কখন খুলবে, বিদ্যালয় কখন খুলবে, এটা অনিশ্চিত। অনিশ্চিত কিনা? তাহলে শিশুদেরকে কি করবেন? ওরা শিখবে না, আরো বেশি করে শিখবে, আরো বেশি করে শিখবে। ব্রেনকে স্বাধীন করে দেন। আপনি রাতে তাহাজ্জুদ পড়েন, আপনার শিশু দেখুক, একদিন সেও পড়বে। আপনি তেলাওয়াত করেন, একদিন সেও তেলাওয়াত করবে। কোথায় শিখবে না? শিশুরা সবকিছু শেখে। শিশু যে ছোট্ট শিশু, 2 বছরের শিশু দৌড় যে দিয়েছে, কার কাছে শিখেছে? সমাজ থেকে শিখেছে। সে যে একটা কুকুর দেখলে সে মায়ের কোলে ঝাঁপ দিয়েছে, এটা একটা শিক্ষা তো নাকি? শিক্ষা না? একজন আত্মীয় দেখলে হেসে দৌড়ে গিয়েছে, ভাই আসছে, কিছু একটা হাত মুষ্টিবদ্ধ কেন খুলবার চেষ্টা করছে, সবই তো শিক্ষা। শিক্ষা নয় কোনটা? এজন্য নবীজি গোটা সমাজকে বিদ্যালয় বানিয়ে দিয়েছেন। সমাজে তুমি যেখানে যাবা শিক্ষা আছে, প্রত্যেক মুরব্বীর কাছে শিক্ষা আছে, প্রত্যেকটা যুবকের কাছে শিক্ষণীয় আছে, প্রত্যেকটা নারীর কাছে শিক্ষণীয় আছে। গোটা সমাজটাকে বিদ্যালয় বানিয়ে দিয়েছেন। এজন্য বলেছেন ইন্নান নাস মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি। সমাজে কোন শিক্ষা বিরোধী, ইসলাম বিরোধী, আমাদের নৈতিকতা বিরোধী, আমাদের জ্ঞান বিরোধী যা দেখবা সাথে সাথে এটাকে মেছাকার করো, ডিলিট করো, নাহলে অনেকজনে শিখে ফেলবে। আজকের পাবজি, ফ্রি ফায়ার 180 কোটি শিশু দেখেছে, আমি কদিন আগে দেখলাম 180 কোটি। বিদ্যালয় লেগেছে না? যারা আজকে বিদ্যালয়গুলি বন্ধ করে রেখেছে, বন্ধ করে রেখে প্রচার মিডিয়ায় সমস্ত অশ্লীলতার সাইক্লোন বইয়ে দিয়েছে, তারা জানে মানব ব্রেনের বৈশিষ্ট্য কি। কিছুই লাগবে না, শুধু তুমি সাপ্লাই করো, ওরা নিয়ে নেবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ফলো করি, ওনার শিক্ষা ব্যবস্থা আমরা দেখব গোটা সমাজটা কি বিদ্যালয়। আমাদের শিশুকালে আমরা দেখেছি কোন যুবক মুরব্বীদের সামনে ধূমপান করতো না। সব মুরব্বীরা ধরবে, যার সামনে পড়বে সে ধরবে, জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায়, বাবার নাম কি, ঠিকানা নিয়ে পরের দিন ওর বাবার সাথে বাজারে দেখা, কি পোলা তৈরি করছো, এই বয়সে বিড়ি খায়। এই ডরে তখন আমরা দেখতাম যুবকরা ধূমপান করার জন্য কোথায় যাইতো? জঙ্গলে, পুকুর পাড়ে কলা গাছের পাতা এইভাবে নিয়ে ওখানে ধূমপান করতো। ধূমপান করে কচি কলার পাতা মুখে চিবিয়ে এটা দুর্গন্ধ দূর করে তারপরে সমাজে আসতো। ধূমপান সমাজে স্বীকৃত না, সমাজ নামক স্কুলটা তাদেরকে জ্ঞানটা দিতে পেরেছিল। মদ ইয়াবা বাবা নেশা তো দূরে থাক, কল্পনাই করা যায় না। সিগারেটটাও তারা এইভাবে অনেক কষ্ট করে তারা ব্যবহার করেছিল।
আজকে সমাজে বিদ্যা আছে। এই জন্যই ইসলামে বলা হয় সমাজে কোনো অন্যায়, কোনো অনাচার তুমি থাকতে দিও না, কোনো পাপ সমাজে থাকতে দিও না, কারণ এটা একটা বিদ্যালয়, এখান থেকে শিখবে। মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে যাচ্ছেন, মাত্র লোহিত সাগরে ফেরাউন 10-12 লক্ষ আর্মি বাহিনী নিয়ে সলিল সমাধিতে শেষ হয়ে গেল। তিনি তার জাতি নিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে দেখে কিছু লোকেরা একটা মূর্তি বানিয়ে ওখানে পূজা করতেছে। এই তো দেখছে, তো ওদের ব্রেনে শিখে নিচ্ছে, আল্লাহ একটা আকারওয়ালা মূর্তি হলে তো আমাদের ভালোই হয়। ইয়া মুসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, প্রস্তাব দিয়ে দিল, হে মুসা এরকম একটা সাকার মূর্তি, সাকার ভূতের নইলে পূজা, লোকের মনে পাইতো ব্যথা, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। তো ওরা প্রস্তাব করে বসলো দেখা মাত্রই যে হে মুসা একটা আমাদেরকে বানিয়ে দেন। দেখলে কি হয় এবার দেখেন তো। এই জন্যই সমাজে কোনো মুনকার, নবীজির সমাজে কোনো মুনকার ছিল না। একজন মদ্যপ ছিল না, একজন চোরও ছিল না, একজন ডাকাতও ছিল না। ইসলামের ইতিহাসে 400 বছরে মাত্র 6 জন চোর ধরা পড়েছিল। কারণ সমাজে চোর থাকলে শিশুরা তার থেকে চুরি শিখবে, শিখে ফেলবে, চোর রাখা যাবে না। ইত্তেবায়ে রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনীটা ঘাটলে প্রকৃত শিক্ষা ব্যবস্থা উনি রেখে গেছেন। আমি এক সময় কতগুলো মক্তব তৈরি করতাম, এখনো আছে ওগুলো। আমি করতাম কি, একটা মক্তব জোন বানিয়ে 200 মক্তব এই গ্রামে ছড়িয়ে ছিটিয়ে না, এক জায়গায়, যেন কোনো আবিষ্কৃত ধানের একটা 2 একর 3 একর মিলে একটা নমুনা উৎপাদন করা হলো, যে দেখবে সে আকৃষ্ট হবে। ছড়িয়ে ছিটিয়ে দিলে কে কোথায় দেখবে, আকর্ষণটা আসবে কোত্থেকে? নবীজির মদিনা সমাজটা এক জায়গায়, ছোট্ট মদিনা, 1-2 হাজার মানুষ, অল্প অল্প কিছু জনগোষ্ঠী, সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দিয়েছেন, ঘরে ঘরে ওস্তাদ। গোটা মদিনা কোরআনের রং ধরে গেছে। এই মদিনায় যেই আসে, আরে কি সুন্দর সালাম, কি সুন্দর আচরণ, মেহমানদারি, মানবিকতা, সেবা, আতিথেয়তা, এগুলো দেখে তো পাগল পড়া হয় মানুষেরা। যেই দেখে সে মডেল দেখে আকৃষ্ট হয়ে ইসলামে আসে। আমি ওই অভিজ্ঞতাটা নিয়েছি আজ থেকে প্রায় 15-20 বছর আগে থেকে। আমি একটা গ্রামে ঢুকে 200 মক্তব তৈরি করে দিয়েছি। সকল শিশুর জন্য শিশু মক্তব, একটা শিশু মক্তবের বাইরে থাকবে না। সকল মহিলার জন্য মহিলা মক্তব, কেউ কোরআন শিক্ষার বাইরে থাকবে না। সকল পুরুষের জন্য বয়স্ক মক্তব, কেউই কোরআন শিক্ষার বাইরে থাকবে না। এটা করার পরে দেখলাম, দেখতে দেখতে গোটা গ্রাম নামাজি মসজিদে ভরে গেছে। গোটা এলাকা কালো বোরকায় ছেয়ে গেছে। গোটা এলাকার যে শিশু যেখানে আসসালামু আলাইকুম সালাম দেয়, একটা আদব দেখায়, বয়স্কদেরকে শ্রদ্ধা করে, নিশা নাই, ইয়াবা নাই, বাবা নাই, কোনো একটা খারাপ আচরণ নাই। এইটা দেখে আশপাশের গ্রামের লোকেরা হঠাৎ এই গ্রামে ঢুকলে, এই গ্রামটা এত ভালো, মেয়েগুলি এত ভদ্র নম্র সচ্চরিত্রা, ছেলেগুলি এত, আল্লাহ কিভাবে হলো? এই যে এখানে কোরআন অর্থ সহ শেখানো হয়, সবাই কোরআনের ছাত্র, এই বরকতটা হয়েছে। নবীজি বলে গেছেন ইন্নালিল ইসলামি ইকবালান ওয়া ইদবারা, ইসলামের একটা বিজয় আছে, একটা পরাজয় আছে। বিজয় হবে কখন? যখন সবাই কোরআনের ছাত্র হয়ে যাবে, সমাজটাই বিদ্যালয় হয়ে যাবে কোরআনের। ইল্লার মুনাফিক ওয়াল মুনাফিকান, 1-2 মুনাফিক হয়তো কোরআন শিখলো না, ওই 1-2 মুনাফিক এতটা পরাভূত পর্যদস্ত থাকবে, তাদের কোনো প্রভাবই ওই সমাজে থাকবে না। এই জন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কেউ তাদের থেকে শিখতেও যাবে না। এটা হলো বিজয়ের মুহূর্তে সিনারিও। আর ইসলাম পরাস্ত হবে তখন গোটা গ্রাম সমাজে কোরআন কেউ জানে না, ইল্লা রাজুলু ওয়ার রাজুলান, একজন কারি সাহেব, 2 জন কারি সাহেব, এই 1-2 জন কারি সাহেবের কি প্রভাব, কি তারা এখান থেকে
তখন ইসলাম হেরে যাবে, পরাস্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, আজকে যদি আপনারা তাকে ফলো করতে চান, যেহেতু এখন বিদ্যালয় নাই, যে যেখানে থাকবেন, যে কমিউনিটি থাকবেন, বসে সিদ্ধান্ত নেন আমাদের শিশুরা অন্তত আমাদের কাছে যাতে কোনো কুশিক্ষা তারা না পায়, কু আচরণে চোখে যাতে তাদের না পড়ে, কান দিয়ে যাতে এমন কিছু না শুনে যেটা থেকে তারা খারাপ হতে পারে। আপনি দেখেন চেঞ্জ হয়ে যাবে। মাইন্ড ইজ সোশ্যাল, আরবিতে বলে আর দিমাগ জু ইস্তেমা জু তবিয়তিন ইস্তেমাই, মাইন্ড ইজ সোশ্যাল, এটা সামাজিক। এটা শিশুরা দুনিয়াতে এসে মার সাথে সামাজিকতা তৈরি করে, মায়ের সাথে তার সামাজিকতা, এরপরে ভাই বোনের সাথে তৈরি করে, এরপরে সাথে দাদা দাদি নানা নানি চাচা চাচি এদের সাথে সামাজিকতা তৈরি করে, সমাজ থেকে শিখে। এটা তো ব্রেন গবেষণা। আজকে কোথায় চলে গেছে ফ্রান্সের শিশুরা, আমি একটা বিদ্যালয় দেখলাম, ওরা শেখে, একটা আর্টিকেল আছে, কুল্লি মা তাকুল আকুল্লাকা মানান্ত, তুমি আমাকে বলো তুমি কি খাও, তাহলে আমি বলে দেব তুমি কে। তুমি আমাকে বলো তুমি কি খাও, তাহলে আমি তোমাকে বলে দেব তুমি কে, তোমার চরিত্র কি, তোমার স্বভাব কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা তিনি কন্ট্রোল করতেন সেটা হলো খাদ্য, খাবার কন্ট্রোল করতেন। জীবনে কোনো হারাম তো দূরে থাক, কোনো একটা হালাল জিনিস, অথচ সেটা হয়তো জাকাতের বা সদকার, তিনি তো খানই নাই। তার সন্তান হাসান বা হোসাইন বলে একদিন কুড়িয়ে একটা খেজুর মুখে নিয়েছে, তিনি বলেন কাক কাক, ফেলে দাও ফেলে দাও, ফেলে দিয়েছেন। মানুষের খাদ্য মানুষের কর্মচরিত্র নিয়ন্ত্রণ করে। এই পাঠটা নবীজির জীবন ঘাটলে আপনি পাবেন, এই পাঠটা আদম হাওয়ার জীবনী ঘাটলে পাবেন। একটা ফলের ব্যাপারে বলে দিয়েছেন, এটা খেও না, খেলে একটা ফল আসবে, ফলটা কি, তুমি শেষ হয়ে যাবা। ফাতাকুনা মিনাজ জালিমিন, জুলুম করে বসবে, নিজেকে ধ্বংস করে বসবে, নিজেকে জান্নাত থেকে বহিষ্কৃত করে ফেলবে, নিজের 14 গোষ্ঠী নিয়ে চিরকালের জন্য এখানে থাকার উপযোগিতা হারিয়ে ফেলবে। খাদ্য, ব্রিটিশরা এখন একটা খাবার তৈরি করেছে, এটা খেলে মানুষ বানর হয়ে যায়। খাবার কি জিনিস? এই যে নবীজির, আপনি নবীজির ইত্তেবা করতে যাবেন, ইত্তেবা করবেন কি খেয়ে? আপনি যদি হালাল না খান আপনি ইত্তেবা করতেই পারবেন না। ইয়াবা বাবা মদ নেশা খেলে মানুষ কি হয়? খুনি হয়। কে খুনি বানিয়েছে তাকে? এই মদে। সে তার দাদিকে হত্যা করে ফেলছে, মাকে মেরে ফেলছে। কে তাকে মায়ের খুনি দাদির খুনি বানিয়েছে? একটা খাদ্য, একটা অখাদ্য। তাকে ধর্ষক বানিয়ে ফেলেছে, তাকে ধর্ষক বানালো কে? একটা খাদ্য। তাকে ইফটিজিং এর জগতে ঠেলে নিয়ে গেল, কে নিয়ে গেল? তার খাবার। আধুনিক জগৎ ডেলি যেই 1000-এর মতো গবেষণা করে আর গবেষণার ফল বের করে, প্রত্যেকটার দ্বারা ইসলামের সমর্থন চলে আসে। আল্লাহু আকবার। যাই হোক, ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা পয়েন্ট এতটা মূল্যবান আমাদের জন্য, আমাদের শিশুদের জন্য, আমাদের পরিবারের জন্য। এই জন্যই জর্জ বার্নার্ড শ বলেছিলেন, আজকের জগতে আমাদের এই বিশ্বের যদি নেতৃত্বটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে দেয়া যেত, তিনি যদি আবারও আসতেন, তার হাতে যদি নেতৃত্ব তুলে দেয়া যেত, তাহলে গোটা বিশ্বের সকল সমস্যার তিনি এমন সুন্দর সমাধান করে দিতেন যে বিশ্বটা শান্তির জান্নাত হয়ে যেতে পারত, সকল সমস্যার সমাধান হয়ে যেতে পারত। সম্মানিত উপস্থিতি, আসলে বেশি লম্বা কথা বলাও সুন্নতের খেলাফ। এখানেও নবীজির শিক্ষা আছে। আমরা যেহেতু আমাদের বর্তমান তার শিক্ষা থেকে বহু দূরে যেতে 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 সব আমরা
শুধু কোয়ান্টিটি দেখি, কোয়ালিটি দেখি না। নবীজির আর আমাদের শিক্ষার মধ্যে তো কোনো কর্ম নাই, বক্তৃতা সারাদিনে করা যায়। ওনাদের তো সমস্যা ছিল, ওনারা যেটা বলতেন এটা আগে এটা বাস্তবায়ন করতেন। এই জন্য সূরা বাকারা শিখতে আমাদের লাগবে কত? এক সপ্তাহ না। হযরত ওমরের লেগেছিল 12 বছর। সূরা আল বাকারা তিনি মুখস্থ করেছেন 12 বছরে, প্রত্যেকটা আয়াতের উপরে আমল করে 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 করে। কারণ আমল ছাড়া সামনের আয়াত নেবে এটাকে তারা বৈধই মনে করতো না। এই জন্য তাদের শিক্ষা ব্যবস্থাটা এতটা সুন্দর ছিল যে তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা ভূষিত। আজও কেউই তাদেরকে ক্রস করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন বলন, তার আচরণ, তার সংসার জীবন, তিনি যে রাষ্ট্রনায়ক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন সে জীবন, তিনি যে রণাঙ্গনের প্রধান সেনাপতি ছিলেন সে জীবন, তিনি যে শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন সে জীবন। দেখুন, ওষুধ ছাড়াই তিনি তার জাতিকে চিকিৎসা করে ফেলতেন। অধিকাংশ রোগের চিকিৎসা করে ফেলতেন ওষুধ ছাড়া। কারণ তিনি খাদ্যের যে নিয়ম দিয়েছিলেন যে পেটকে, স্টোমাককে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আপনি এইভাবে খান, জীবনেও রোগ হবে না, জীবনে হবে না। তিনি কি খেতেন? হযরত আয়েশা বলেন, কানা ইয়ামুররু বিনাল হিলাল ওয়াল হিলাল ওয়াল হিলাল ওমা নুকিদু বিতুআমিন নারান। এক চাঁদ উঠে আবার অস্ত গেল, চলে গেল 1 মাস, আরেক চাঁদ উঠলো, অস্ত গেল, চলে গেল আরেক মাস, আরেক চাঁদ আকাশে আসলো, আবার চলে গেল আরেক মাস। আমাদের ঘরে এই 3 মাসে একদিনে আগুন জ্বলেনি। একটু পানি আর খেজুর, মেদ ভুঁড়ি আসবে কোত্থেকে? এখন ওনারা এই লাইফকে স্টাডি করেন। আজকে ডায়েট কন্ট্রোল সারা ওয়ার্ল্ডে, এখন যারা বুঝে এগুলি, ডায়েট কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল। উনি রুটি খেতেন সামান্য, একটু সামান্য, তাও ভুসিওয়ালা। জীবনে একদিনও পরোটা খাননি, জীবনে একদিনও মিহি আটা রুটি খাননি। ওয়ালা খুবিজা লাহু মুরাক্কাক। তিরমিজির শামাইলের মধ্যে নবীজির খাদ্যাভ্যাস সম্পর্কে লেখা আছে, জীবনে একদিনও তিনি গমের চামড়া ছাড়ানো একেবারে মসৃণ আটা থেকে রুটি বানিয়ে কখনো খাননি। খসখসাটা খেয়েছেন। এখন মেডিকেল সায়েন্স কি বলে? ডায়াবেটিস রোগীর জন্য কি বলে? গমের চামড়া সহ খাও। দেখুন সায়েন্স আছে না নাই? খেতেন সামান্য। এখন খাদ্য বিজ্ঞানীরা কি বলে? ডক্টর জাহাঙ্গীর সাহেব, বাংলাদেশে একজন ডক্টর আছে, জাহাঙ্গীর কবির না, ওনার স্টাডিগুলি দেখেন আপনারা, ঠিক অনেকটাই আমি দেখেছি, শতকরা 90% সুন্নাহর সাথে মিলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খেতেন? তিনি একটু ফলমূল পছন্দ করতেন, একটু মাংস পছন্দ করতেন, তারপর শশা পছন্দ করতেন। যেগুলি খেতেন এগুলি থেকে কোনো মেদ ভুঁড়ি কিছুই আসতো না। সেটাই আজকে এখন ডাক্তাররা গবেষণা করে বিশ্বকে দিচ্ছে। আপনি ইত্তেবায়ে রাসূল সর্বক্ষেত্রে করেন, আপনি বুঝেন আর না বুঝেন, সর্বক্ষেত্রে ইত্তেবায়ে রাসূল করেন। কানা ইয়াকুলু আলাল আরদি, তিনি মাটিতে বসে খেতেন, আপনি আর আমি চেয়ারে বসে খাই, মোটেও স্বাস্থ্যসম্মত না। বিশ্বব্যাপী ব্যাক পেইনের জন্য দায়ী হলো চেয়ারগুলি। চেয়ারম্যানই করতে গিয়ে আমরা ব্যাক পেইনের শিকার হই। তিনি জীবনেও চেয়ারে বসছেন বলে কোনো প্রমাণ দেখি না, মাটির উপরে বসতেন। কানা ইয়াজলিসু আলাল আরদি,
মাটির মসজিদে কঙ্করের উপরে সেজদা দিতেন, মাটির উপরে বসতেন, মাটির উপরে খেতেন, ইয়াকুলু আলাল আরদে, মাটিতে বসে খেতেন। মাটির উপরে একটা কাপড় দিয়ে দিত, সে কাপড়ের উপরে শুকনা খাবার টাবার যা আছে এগুলো দিয়ে দিত, খেয়ে ফেলতেন। ডক্টর মাহমুদ তারেক বলেন যে আমি দক্ষিণ কোরিয়া গেলাম, দেখি মাটির উপরে বসে 2 হাঁটু উঁচু করে খাচ্ছে লোকেরা। কি ব্যাপার, তোমরা এই সুন্নত শিখলা কোত্থেকে? এটা সুন্নত হিসেবে তো আমরা শিখি নেই, তো আধুনিক সায়েন্স এটাই বলছে এইভাবে খেতে হয়, এইভাবে খেলে পেটটা চাপা থাকে। আর চেয়ারে বসে তো পেট একবারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এতগুলো খেয়ে পরে এত বড় ভুঁড়ি। আর ওইভাবে নবীজি যেভাবে বসতেন, বসতেও তো জানতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ডক্টর প্রফেসর হয়ে খেতে হবে কি করে, ওইটাও আমাদের শেখা হলো না। মিসকিন, কি শিক্ষা আর কি জ্ঞান আমাদের আমরা পেয়েছি, শিখেছি? কিছুই না। কারণ মূল শিক্ষক যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মূল শিক্ষক, আল্লাহু আকবার, সমস্ত শিক্ষা, তার প্রতিটি আচার আচরণ, তার দেয়া যেই পয়েন্টগুলো, আইটেমগুলো তিনি আমাদেরকে বলে গেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থা এই প্রত্যেকটা হলো অপরিহার্য এক একটা বিষয়। এই জন্য তার ছাত্ররা স্বাধীন শিক্ষা ব্যবস্থায় ব্রেনের সামনে জ্ঞান দিয়ে দিয়েছেন। বাস তার ওস্তাদ জিবরাইল এসে 5 আয়াত 10 আয়াত ওনাকে দিয়ে গেছেন, আর কোনো কথা নাই। ওস্তাদ আর নাই, ওস্তাদের কোনো প্রেশারও নাই, নিজে নিজে গবেষণা করে 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 শিক্ষা নিয়ে নিয়েছেন স্বাধীন। সব সাহাবীরা এইভাবে, একটা কিতাবও নাই, সবাই শিক্ষিত। কোরআনও তো তখন লেখা হয়নি, কোরআন তো তখন এক কপি ছিল, হাড্ডি অথবা চামড়া অথবা কাঠ এগুলিতে রাখা ছিল। কোরআন তো কারো হাতেই ছিল না। আনাজিলহুম ফি সুদুরিহিম, তাদের বক্ষটাই ছিল তাদের লাইব্রেরি, সব এখানে ডাউনলোড করা, ইনস্টল করা সব। যাই হোক প্রিয় ভাইয়েরা, ইত্তেবায়ে রাসূল হলো 23 বছরে শেষ করার মতো একটা সাবজেক্ট। কত বছর? ইত্তেবায়ে রাসূলের সাবজেক্টটা আপনি শেষ করতে চাইলে কত বছর লাগবে? 23টা বছর লাগবে কমপক্ষে, কারণ 23 বছর তার লেগেছিল। তো এটার আপনাদেরকে একটুখানি এক ঝলক কিঞ্চিত একটু আলোচনা আমরা হয়তো করলাম, এইটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে একটা জাতি করেছেন, বিশ্ব বিপ্লব করেছেন, যার তুলনা মেলা এখনো কারোর জন্য, কোন জাতির জন্য এখনো সম্ভব হয়নি। এই মাত্র এখন মাত্র তাকে ফলো করা আরম্ভ হয়েছে বিভিন্ন দিকে। সেদিন এক ভদ্রলোক আমার এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল, ইসলামিক স্কুলে কানাডা থেকে আসলেন বাচ্চা ভর্তি করাবেন। তো আমার কৌতূহল হলো, তার থেকে কিছু কানাডার তথ্য নেই। আমি বললাম, কানাডায় আপনারা খান কখন? আমরা তো 8টার আগে সব তো ওখানে খেয়ে দিয়ে সব ঘুমের দিকে চলে যায়, সন্ধ্যা থেকে খাওয়া শুরু। আমি চিন্তা, দেখো কপাল পোড়া আমরা মুসলমান, নবীজির টাইমে এই রাতের খাবারটি মাগরিব টাইমে শেষ। আব্দুল্লাহ ইবনে ওমর রাতের খাবার খাচ্ছেন, ইমাম মাগরিবের কেরাত শুরু করে দিয়েছে। উনি বলেন, ঠিক আছে আমি খেয়ে দিয়ে তারপর যাব মাগরিব। ঠিক এইটা স্টাডি করে এখন খ্রিস্টানরা, ইহুদিরা তারা ফলো করছে, আর আমরা মুসলমানরা ঘুমাতে যাই রাত 1টায় নবীজির ঘুম শেষ, তখন তিনি তাহাজ্জুদে, আর আমাদের মাত্র ঘুম শুরু, তাও আবার বাতি জ্বালিয়ে, ডিম লাইট হোক যে কোনো লাইটে বাতি জ্বালিয়ে ঘুমা, ভয় লাগে নাকি? তো ক্যান্সার কার হবে না? ক্যান্সার কেন হবে না বলেন? নবীজির ইত্তেবা করেন, উনি একদম অন্ধকারে ঘুমাতেন। আতফি মিসবাহাক, বাতি নিভাও, বাতি বন্ধ করো, তারপরে ঘুমাও। এটা এই সুন্নতের উপরে গবেষণা করে দেখাচ্ছে যে মানুষের ব্রেইনে একটা হরমোন নিঃসরণ হয়,
মেলিটানিন মনে হয় না, মেলাটোনিন, হ্যাঁ মেলাটোনিন, আপনারা ডক্টর সাহেবেরা আছেন। এই মেলাটোনিনটা কখন ব্রেনে ছাড়ে? যখন চোখ তাকে বার্তা দেয় যে ঘুমের অন্ধকার পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে, তখন সেটা ছাড়ে। যখন বাতি দেখে, আলো দেখে, তখন সে ওটা ছাড়তে চায় না। ঘুমের পরিবেশ হয়নি, আমি দিব কেন? আর ওই মেলাটোনিনটাই ক্যান্সার থেকে আমাদের সেফ রাখে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, আমেরিকারা ওরা একসময়, ইউরোপিয়ানরা পুরো মুসলিম হয়ে যাবে। ওরা এক একটা গবেষণা করে 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 নবী জীবন থেকে এগুলো নিয়ে নিচ্ছে। আমরা মুসলমানরা, আমাদের খবর নেই। তো এই জন্য ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সর্বক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন, সর্বক্ষেত্রে প্রয়োজন, সর্বক্ষেত্রে স্টাডি করা প্রয়োজন। আপনার ঘরটা কার ঘরের মতো হওয়া উচিত? আপনার পরিবারটা কার পরিবারের মতো হওয়া উচিত? ঠিক নবীজির পরিবারের মতো হতে হবে। আপনি স্টাডি করেন তিনি কিভাবে স্ত্রীদেরকে চালাতেন, কিভাবে তাদেরকে সেফ রাখতেন, কতটুক কি আচরণ তিনি করতেন। এখন তো ঘরে ঘরে অশান্তি। হযরত আয়েশা বলেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি মাহনাতি আহলি, নবীজি তার পরিবারের কাজে ব্যস্ত থাকতেন। ঘরে ঢুকলেই স্ত্রীর সাথে তরকারি কুটা, পাতিল মাজা, চুলায় আগুন ধরানো। উনি ঘরে ঢুকলে উনি একজন পুরো বাবুর্চি, গৃহস্থালী কাজে ব্যস্ত। তার স্ত্রী আয়েশার সাক্ষ্য, স্ত্রীরা সহজে স্বামীদের তারিফ করে না। এই সৌভাগ্য পৃথিবীতে খুব রেয়ার, কোটি পুরুষের মধ্যে দুই একটা। তাও নবীজির স্ত্রীদের মধ্যে যে সবচেয়ে যিনি অল্প বয়স্ক ছিলেন, যার অভিমান বেশি থাকার কথা, উনি প্রশংসাটা করছেন যে উনি তো ঘরে ঢুকলেই এতটা সুপুরুষ ছিলেন, উদার একজন। পুরুষের টেস্টোস্টেরন হরমোন যার যত বেশি, সে তত নাকি উদার হয়। তো নবীজির মধ্যে এটা ছিল, আমাদের মধ্যেও আছে হয়তো কম বেশ। এতটা উদার ছিলেন, ঘরে ঢুকে কোনো কথা নাই। আমরা তো প্রিন্সিপাল সাহেব ঘরে ঢুকছি, এখন ঘুমাবো। প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যায় আমাদের। বউ বেটির সাথে কিছু করলে, কিছু কাজ বাজ এগিয়ে দিলে, সহযোগিতা করলে আমরা মনে করি হ্যাম্পার। এই জন্য তো ঘরে শান্তি নেই। দেখেন ইত্তেবায়ে রাসূলের কি উদাহরণ। আয়েশা বলেন, যখন সালাতের সময় হয়ে যেত, বাস খারাজা ইলাস সালাত, তখন তিনি বেরিয়ে যেতেন। আর না আমাদের সাথে আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আর লম্বা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে সবাইকে আমাদের জীবনের দিনের বেলায়, রাতের বেলায়, আমাদের শয়নে, আমাদের জাগরণে, খাদ্যাভ্যাসে, আমাদের সর্বকিছুতে আল্লাহ নবীর আদর্শ রয়েছে। একেবারেই লেটেস্ট বৈজ্ঞানিক গবেষণায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে তার জীবনের প্রত্যেকটি আচরণ এবং ব্যবহার এবং সুন্নাহ। তো এমন সুন্নাহ, হাজার হাজার সুন্নাহ রয়েছে। আল্লাহ তাআলা এগুলিকে অনুসরণ করা আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া